জানেন যে সম্প্রতি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। দীর্ঘ বেশ কয়েকদিন যাবৎ এই তেল সংকট বা জ্বালানি তেল নেওয়ার জন্য গ্রাহকদের দীর্ঘ লাইন, এই লাইনের কারণে বা অনেকেই বলছিলেন যে তেলের দাম বৃদ্ধির ফলে এটির একটি প্রভাব পড়বে। হয়তো তেলের দাম বৃদ্ধির কারণে দেখা যাবে যে মানুষ যে মজুত করার একটি থাকে, সেই মজুত করার চিন্তাভাবনা থেকে অনেকটা সরে এসে স্বাভাবিকভাবে তেল সরবরাহ করবে এবং কি সংকট অনেকটা উত্তরণ হবে বলে প্রত্যাশা করেছিলাম। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখনও জ্বালানি তেলের সরবরাহের জন্য দীর্ঘ লাইন। আপনাকে যদি আমি একটু দেখাই ক্যামেরার মাধ্যমে, এই যে দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করছেন তেল সরবরাহের জন্য। অনেকেই অভিযোগ করছেন ভোর রাত থেকে তারা এখানে এসে তেল সরবরাহের জন্য অপেক্ষা করছেন, এমন একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তবে আপনাকে যদি বলে রাখি একটু, এই পাম্পটিতে আমরা আজকে দেখতে পাচ্ছি যে যারা ফুয়েল পাস নেই তাদেরকে তেল সরবরাহ করা হচ্ছে না। বিশেষ করে মোটরসাইকেলগুলোতে ফুয়েল পাস আছে এমন গ্রাহকদের 1200 টাকা পর্যন্ত তেল সরবরাহ করা হচ্ছে। তবে আমরা যেটি দেখতে পেলাম যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে পাম্পগুলোতে জ্বালানি তেল সংগ্রহের লাইন সংখ্যা না কমলেও এটির প্রভাব কিন্তু সার্বিকভাবে নিত্যপণ্যের বাজার থেকে জীবনযাপনের ব্যয় বৃদ্ধি থেকে সকল ক্ষেত্রে প্রভাব পড়তে শুরু করেছে। অনেকেই বলছেন যে এর ফলে জীবনযাত্রার ব্যয় যেমন বাড়বে, আরেকদিকে পরিবহন ভাড়া বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে যেখানে দেশের 1/3 মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, তাদের জন্য এই সংকট আরও তীব্র হয়ে দাঁড়াবে, এমনটি বলছেন অনেকেই। তো আমরা যেটি দেখতে পাচ্ছি এখনও তেল সরবরাহের জন্য দীর্ঘ লাইনে গ্রাহকরা, মোটরসাইকেল আরোহীরা এবং কি প্রাইভেট কার আরোহীরা এসেছেন এবং তারা অপেক্ষা করছেন তেল সরবরাহের জন্য। তো অনেকেই অভিযোগ করছেন যে সকল পাম্পগুলোকে যদি একসাথে খুলে দেওয়া হতো, তেল সরবরাহ করা হতো, তাহলে হয়তো এই সংকট অনেকটা কমে যেত। আমার কাছে এই ছিল সর্বশেষ।